আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? ভালো তো নিশ্চয়ই। আজ আমি আপনাদের এক গ্রামের দুই করুণ ভাইয়ের কাহিনী শোনাবে। এক গ্রামে দুই ভাই ছিল, নাম ছিল কান্দ্রা এবং গ্যান্দা। দুই ভাইয়ে খুব অভাবী ছিল। অভাবে এক ভাই ভিক্ষা করে খেত, আর এক ভাই বিভিন্ন জঙ্গলের গাছের ডালপালা সংগ্রহ করে জীবনযাত্রা চলত। যে ভাই গাছের ডালপালা সংগ্রহ করে চলত তার খুব সুন্দর এক স্ত্রী ছিল। সেও তার স্বামীর সঙ্গে বিভিন্ন জঙ্গলে গিয়ে বিভিন্ন গাছের ফল মূল ডালপালা সংগ্রহ করে খেত। এভাবে খেতে খেতে সেই লোকের একদিন আস্তে আস্তে এক ছেলে এবং দুই মেয়ে হয়। অভাবের তাড়নায় তারা ছেলে মেয়েকে বিয়ে দিতে পারে না। অনেক কষ্টে অনেক পরিস্থিতিতে তাদের জীবন যেন বিষময় হয়ে ওঠে। যাই হোক, জীবনের এক কঠিন পরিস্থিতিতে এই গ্যান্দার স্ত্রী একদিন বনের মধ্যে যেয়ে দেখে যে একটা ফুলের মধ্যে যেন একটা পাখি, সোনার পাখি নাচু নাচু দিচ্ছে। সে দৌড়ে যেয়ে পাখিটাকে ধরে। পাখিটাকে ধরার যেই মাত্র সে পাখিটার গায়ে হাত দেয়, অমনি পাখিটা তার দেহের মধ্যে ঢুকিয়ে যায়। তারপরে এই গ্যান্দার স্ত্রী বাড়িতে আসে। সে এমনি রূপবতী, আস্তে আস্তে সে রূপময় থেকে আরও যেন গভীর রূপবতী হয়ে ওঠে। তারপর গ্রামের অনেক লোক, অনেক ছেলেমেলে তার প্রেমে দর্শনে যেন পাগল হয়ে যায়। যাই হোক, একদিন ঘটনাচক্রে গ্রামের মোড়ল তার রূপ লাবণ্যে আকৃষ্ট হয়ে রাতে তার ঘরের ভেতরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে। যেই মাত্র তাকে সে ধর্ষণ করে, সাথে যেন তার ভিতরে থেকে ওই দানবটা বের হয়ে এসে গ্রামের মোড়লের জীবন নিপাত করে। যাই হোক, এটা এলাকার লোক জানাজানি হওয়ার পর সবাই যে গ্রামের মোড়লকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। তারপর ঘটনা, যেহেতু গ্রামের মোড়লই দায়ী, তাই তাকে শেষে পুলিশের কাছে তার লাশ সদর্পণ করে এবং সেখান থেকে পরে নিয়ে এসে গ্রামে কবরস্থ করে। ঠিক এই ঘটনার কিছুদিন পর এই স্বামী স্ত্রী খুবই গভীর থেকে গভীর ঝগড়া বিবাদ আসে। গ্যান্দা দাদা অভাবের তাড়নায় তার স্ত্রীকে নানা ধরনের অপবাদ দিতে থাকে। অপবাদের শেষ পর্যায়ে একদিন স্ত্রী আর সহ্য করতে পারল না। সহ্য করতে না পেয়ে সে গোয়াল ঘরে নিয়ে যেয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায়। যখন গলায় ফাঁস দিয়ে মারা যায়, তখন গ্রামের মধ্যে নানা প্রকার শোক পড়ে যায়। কি করবে না করবে ভেবে পায় না। পুলিশকে ডেকে নিয়ে আসে, তখন তার লাশটি সমর্পণ করে। পুলিশ লাশ নিয়ে যেয়ে চাক করার পর লাশটি বাড়িতে ফেরত দেওয়ার পর এই লাশ যখন কবরস্থ করে, ঠিক যেদিন কবরস্থ করে ঠিক সন্ধ্যা থেকে শুরু হয় ওই গ্রামে বিরল এক অত্যাচার। সন্ধ্যা লাগার পরে শুরু হয় যেন গ্রামে এক নীরব কান্না, নীরব অসহ্য কান্না। কারণ সে যুগে আসলে ঘরবাড়ি খুব কম ছিল, জঙ্গল ছিল, মানুষের বসবাস ছিল খুব কম। তাই সন্ধ্যা লাগতেই মানুষ ঘরে ঘরে ঢুকত। যাই হোক, তার স্ত্রীর নাম ছিল গোলাপী। এই গোলাপী বেগম মারা যাওয়ার পর থেকেই প্রতি রাতে, গভীর রাত থেকে শুরু করে সন্ধ্যার পরে বিভিন্ন সাজসজ্জার শাড়ি পরে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াত এবং গ্রামের বিভিন্ন প্রকার পুরুষ তাকে দেখে আকৃষ্ট হতো এবং সে আস্তে 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 প্রত্যেককে জঙ্গলের মধ্যে নিয়ে যেত আর সে তাদেরকে ধর্ষণ করত এবং মেরে ফেলত। এরকম করে শুরু হয় ওই গ্রাম পুরুষ শূন্য। এক সময়ে ও গ্রাম একটা রাক্ষসপুরী হয়ে যায়। ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য আপনাদের।